চায়না থেকে ডিপ্লোমা শেষ করে চাকরির বাজারে কিভাবে নিজেকে তৈরি করবেন, কোন কোন দিকগুলোর উপর ফোকাস করলে আপনি আপনার ক্যারিয়ারটাকে একটি উচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারবেন, ডিপ্লোমা শেষে ভালো একটি জবের সন্ধান পাবেন, এই টোটাল বিষয়টা নিয়ে আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। আসসালামু আলাইকুম, আমি ইঞ্জিনিয়ার নয়ন আহমেদ। আজকে আলোচনা করব কোন কোন বিষয়গুলোর উপরে ফোকাস করে চায়না থেকে ডিপ্লোমা করার শেষে আপনি একটা ভালো জব পেতে পারেন, আপনার ক্যারিয়ারটাকে উচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারেন। প্রথমে যদি আমি বলি, চায়নাতে ডিপ্লোমার ক্ষেত্রে যে সুযোগ বা সুবিধাগুলো রয়েছে সেইগুলো যদি আপনি সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে আপনার জন্য চায়নার ডিপ্লোমার জার্নিটা খুব সহজ হবে। তো সেই ক্ষেত্রে আমি প্রথমেই যদি বলি, সেটা করতে হবে আপনাকে একটু আর্লি বার্ড অ্যাপ্লিকেশন করতে হবে, কারণ অলরেডি শুরু হয়ে গিয়েছে। গত বছরের তুলনায় এবছর অনেকটা ফাস্ট চায়না। তো আপনাকে একটা ভালো স্কলারশিপের জন্য, ভালো একটা ইউনিভার্সিটির জন্য, ভালো সাবজেক্ট চুজ করার জন্য অবশ্যই আপনাকে আর্লি অ্যাপ্লাই করতে হবে। সেটা যদি আপনি সঠিকভাবে করতে পারেন তাহলে আপনার ডিপ্লোমার জার্নিটা খুব ইজি হবে। এবার আসেন কোন দিকগুলোর উপরে ফোকাস করবেন, কীভাবে আপনি আপনার ক্যারিয়ারটাকে উচ্চ পর্যায়ে নিয়ে যাবেন সেই বিষয়টা নিয়ে আলোচনা করি। প্রথমে যদি বলি ভাষাগত দক্ষতা, চায়নার যে নিজস্ব ল্যাঙ্গুয়েজটা রয়েছে চাইনিজ, সেটা বিশ্বের বর্তমানে সবচাইতে ভ্যালুয়েবল একটা ল্যাঙ্গুয়েজ বলা চলে। কারণ চায়না অর্থনীতির দিক থেকে, ব্যবসার দিক থেকে, সব দিক থেকে চায়না অনেক বেশি ফাস্ট। সো আপনি যেহেতু চায়নাতে যাচ্ছেন ডিপ্লোমা করার জন্য, সো আপনি যদি তাদের সাথে তাল না মিলাতে পারেন তাহলে আপনি অনেকটা পিছিয়ে পড়বেন। তো সেক্ষেত্রে আমি প্রথমে সাজেস্ট করব যে চায়নাতে যেহেতু আপনি ডিপ্লোমা করবেন, এবং আপনারা অনেকেই জানেন যে চায়নাতে ডিপ্লোমা নর্মালি হয় 1 বছরের একটা ল্যাঙ্গুয়েজ থাকে, তারপরে 2 বছর আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ডটা থাকে। তো এই 3 বছর আপনার চায়না ডিপ্লোমা। তো এই একটা বছর যদি আপনি সঠিকভাবে আপনার ল্যাঙ্গুয়েজটাকে রপ্ত করতে পারেন, সঠিকভাবে আপনার ল্যাঙ্গুয়েজটাকে আয়ত্ত করতে পারেন, তাহলে অবশ্যই আপনার জন্য পরবর্তী যে দ্বারগুলো রয়েছে সেগুলো উন্মুক্ত হবে। আমি একটু সহজ করে বলি, চায়নাতে ভাষাটা কেন শিখবেন, কারণ চায়না কিন্তু সারা বিশ্বে ওয়ার্ল্ড ওয়াইজ ওদের বিজনেস। তো আপনি যেখানেই চাইনিজ কোম্পানিগুলোতে যান না কেন, আপনি যদি সঠিক ভাষাটা জানা থাকে আপনার, এটা আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হবে। বিকজ চাইনিজরা কিন্তু খুব বেশি ইংলিশ পারে না, যারা একটু সিনিয়র টাইপ। নতুন যারা আছে তারা শিখতেছে, অনেকেই ভালো করতেছে, কিন্তু জনসংখ্যার পরিধি যেহেতু অনেক বেশি, তো ল্যাঙ্গুয়েজের দিক থেকে ওদের নিজস্ব ল্যাঙ্গুয়েজের প্রায়োরিটিটা অনেক বেশি। তো আপনি এমন একটা কোম্পানিতে গেলেন যারা চাইনিজ ইংলিশটা এমন একটা ভালো পারে না বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজ পারে না, তো সেই ক্ষেত্রে আপনার যেই ল্যাঙ্গুয়েজটা শিখছেন চাইনিজে, সেটার জন্য আপনার কিন্তু কেরিয়ারটা অনেক সহজ হবে। তাদের কোম্পানিগুলোতে চাকরির জন্য হোক, যে কোনো কিছুর জন্য হোক, আপনার জন্য অনেক বেশি সহজ হবে। তাছাড়া বাংলাদেশে অনেকগুলো কোম্পানি রয়েছে চাইনিজ, সেই কোম্পানিগুলোতেও যদি আপনি যান সেখানেও আপনি একটা ভালো ফেসিলিটি পাবেন। কারিগরি দক্ষতার কথা যদি বলি, চায়নার টেকনোলজি খুবই ফাস্ট। আপনি যেহেতু চায়নাতে স্টাডি করতেছেন, আপনাকে অবশ্যই এই টেকনোলজির উপরে ফোকাস করতে হবে। আপনি যদি এখান থেকে পিছিয়ে পড়েন তাহলে কিন্তু আপনার চায়নাতে শুধু ডিপ্লোমা করে কোনো লাভ হলো না। অবশ্যই আপনাকে শিখতে হবে কিছু না কিছু, আর টেকনোলজিটা যদি আপনি ঠিকঠাক মতো আয়ত্ত করতে পারেন তাহলে কিন্তু ওই টেকনোলজির সাথে তাল মিলিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন। তো চায়নাতে যখনই আপনি ডিপ্লোমার জন্য যাচ্ছেন, আপনাকে অবশ্যই টেকনোলজির দিকে ফোকাস দিতে হবে। আপনার গ্র্যাজুয়েশন চলাকালীন যেই সব প্র্যাকটিক্যালগুলো রয়েছে আপনাকে প্রত্যেকটা অ্যাটেন্ড করতে হবে, ভালোভাবে শিখতে হবে। যদি আপনি এটা ফোকাসলি করতে পারেন তাহলে আপনার কেরিয়ারে অনেক বেশি উচ্চতায় নিয়ে যেতে পারবেন। এছাড়াও ইন্টার্নশিপ এবং অভিজ্ঞতার কথা যদি বলি, আমরা জানি যে আমরা যখন ইঞ্জিনিয়ারিং কোনো গ্র্যাজুয়েশন করে থাকি, ব্যাচেলার ডিপ্লোমা যেটাই করি না কেন, আমাদের কিন্তু একটা ইন্টার্নশিপ থাকে। আর ডিপ্লোমার ক্ষেত্রে সেটা খুবই ইম্পর্ট্যান্ট। আর চায়নাতে চাইনিজ ইউনিভার্সিটিগুলো সেগুলো অ্যারেঞ্জ করে থাকে। আপনি চাইলে দেশে এসেও করতে পারবেন, চায়নার থেকেও করতে পারবেন। সো আপনি আপনার সাবজেক্টের উপরে ডিপেন্ড করে যেখানে সবচেয়ে সহজ হয়, ইউনিভার্সিটি আপনাকে যেভাবে হেল্প করবে তাদের সহযোগিতা নিয়ে আপনি যদি আপনার ইন্টার্নশিপটা ভালোভাবে করতে পারেন তাহলে আপনি ওখান থেকে অনেক বেশি লার্ন করতে পারবেন। ইভেন এটাও সুযোগ রয়েছে যে আপনি কোনো একটা চাইনিজ কোম্পানিতে ইন্টার্নশিপ করলেন, যেহেতু আপনি ওখানে 6 মাস ইন্টার্নশিপ করবেন, ওখানে ভালো কিছু শিখবেন এবং তাদের কাছাকাছি থাকবেন, তাহলে ওরাও আপনাকে ওই কোম্পানিতে হায়ার করতে পারে খুব ইজিলি। আপনি জায়জামালা ছাড়াই একটা ভালো মানের চাকরি আপনি পেয়ে যেতে পারেন। তো আমার সাজেশন থাকবে যে ইন্টার্নশিপের ক্ষেত্রে অবশ্যই গুরুত্ব দিবেন এবং এইখানে ভালো কিছু শেখার চেষ্টা করবেন। চায়নাতে যেহেতু যাচ্ছেন, বিশ্ববিদ্যালয়ে কেরিয়ার সার্ভিস যেটা রয়েছে সেটা অবশ্যই গ্রহণ করবেন, কারণ চাইনিজরা এটা খুব ভালোভাবে করে থাকে। যে সকল স্টুডেন্টরা ইউনিভার্সিটিগুলোতে অধ্যয়ন করে বা স্টাডি করে তাদের জন্য একটা কেরিয়ার সার্ভিস রয়েছে। সেখানে আপনাকে একটা ভালো ইন্টার্নশিপ দিবে, আপনার রেজিউমে কীভাবে লিখতে হবে, কীভাবে চাকরির জন্য প্রস্তুতি নিতে হবে, ওভারঅল এই সার্ভিস আপনি এটা পেয়ে যাবেন। তো আপনি যদি এই সার্ভিসটা গ্রহণ করতে পারেন এবং চায়নাতে এই সার্ভিসটা দেওয়া হয় ডিপ্লোমার জন্য, আপনি সেটাতে যদি সঠিক ফোকাস করতে পারেন অবশ্যই আপনি একটা ভালো কিছু করতে পারবেন।
বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে কোম্পানির সাথে যোগাযোগ স্থাপন এটা খুবই ইজি, বিকজ চায়নাতে ম্যাক্সিমাম ইউনিভার্সিটিগুলাই যেটা হচ্ছে যে জব ফেয়ারের একটা আয়োজন করে থাকে। যখনই আপনার ইন্টার্নশিপে থাকবেন বা শেষ মোমেন্টে থাকবেন, সেটা ব্যাচেলারের জন্য হোক, মাস্টার্সের জন্য হোক, অথবা হচ্ছে ডিপ্লোমার জন্য হোক না কেন, সেখানে একটা জব ফেয়ার থাকে। সো আপনি বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় যদি সেটা টেক করতে পারেন বা নিতে পারেন, তাহলে ওখান থেকে আপনার জবের অপরচুনিটিটা অনেক বেশি আপনার জন্য সহজ হবে। চায়নাতে আপনি যেটাই করেন না কেন, আপনি যদি সঠিক ওয়েতে নিতে পারেন এবং সঠিকভাবে সেটা ক্যাচ করতে পারেন, তাহলে কিন্তু আপনার জন্য অনেক অপরচুনিটির দ্বার রয়েছে। বাট আপনি যদি সেটা না করতে পারেন, তাহলে তো যতই সুযোগ সুবিধা থাকুক না কেন, আপনার জন্য কোনো ফায়দা নেই। আমরা অনেক সময় বলে থাকি যে চায়নাতেও গ্র্যাজুয়েশন শেষ করেও ভালো কিছু করা যায় না। এটা নর্মালি আসলে আপনি চায়নাতে না, যদি আমেরিকাতেও করেন তাতেও কোনো লাভ হবে না যদি আপনি কোনো কিছু আর্ন না করতে পারেন, কোনো কিছু শিখতে না পারেন। আপনাকে যদি বাংলাদেশের বুয়েটেও ভর্তি করে দেওয়া হয়, আপনি যদি সেখানে নিজেকে তাল মিলায় না চলতে পারেন, ওখান থেকে যদি কিছু না শিখতে পারেন, তাহলে ওখান থেকে বের হয়েও আপনি কোনো কিছু করতে পারবেন না। তো এই সব চিন্তাভাবনা আপনাকে অবশ্যই বাদ দিতে হবে। চায়না থেকে অবশ্যই গ্র্যাজুয়েশন শেষ করে অনেকেই ভালো কিছু করতেছে, আর যারা টুকটাক করতে পারতেছে না, আমি বলবো যে তারা আসলেই করতে পারতেছে না এই জন্যই যে তারা করতে আগ্রহী না। যদি আগ্রহ থাকে, অবশ্যই ভালো কিছু করা সম্ভব। সর্বশেষ যেটা বলবো যে নিজেকে ভালোভাবে উপস্থাপন করার কথা, নিজেকে খুব ভালোভাবে উপস্থাপন করার চেষ্টা করুন। সিভি যেটা লিখতেছেন জবের জন্য, সেটা যাতে প্রপার হয়। নিজে ইন্টারভিউ দেওয়ার জন্য যখন ইন্টারভিউ বোর্ডে যাচ্ছেন কোনো জবের হায়ারের ক্ষেত্রে, সেটা যেন প্রপার হয়। যা কিছু শিখছেন সেটা যেন ভালোভাবে ডেলিভার করতে পারেন, সেটা যেন ভালো হয়। চাইনিজ যে ল্যাঙ্গুয়েজটা শিখছেন সেটা যেন প্রপার শেখা হয়, সঠিকভাবে কমিউনিকেশন করতে পারেন। এই টোটাল বিষয়গুলো যদি সঠিকভাবে নিজেকে উপস্থাপন করতে পারেন এবং যেই দিকগুলো আলোচনা করলাম সেই দিকগুলো নিয়ে যদি আপনি সঠিকভাবে কাজ করতে পারেন, প্রত্যেকটা ক্ষেত্রে যদি মনোযোগ দিতে পারেন, আশা করা যায় যে চায়না থেকে ডিপ্লোমা শেষে আপনি একটা ভালো জব অপরচুনিটি পাবেন, ভালো একটা কেরিয়ার পাবেন। জব অপরচুনিটি গ্রহণ করে কিছুদিন জব করে ভালো একটা অবস্থান নিজে ক্রিয়েট করে অর্থ উপার্জন করে পরবর্তীতে আপনি সময় নিয়ে 1 বছর 2 বছর যতটুকু পারেন সময় নিয়ে পরবর্তীতে আবার আপনি পুনরায় আপনার পরবর্তী গ্র্যাজুয়েশন শেষ করার অপরচুনিটি পাবেন চায়নাতে, কোনো প্রবলেম হবে না। তো এই বিষয়গুলো যদি আপনি একটু মনোযোগ দেন, আশা করা যায় যে চায়না থেকে গ্র্যাজুয়েশন শেষ করে অবশ্যই ভালো কিছু করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।